প্রিয় ভাই, আপনার কি যৌন সমস্যা? স্ত্রী সহবাসের সময় কম, 2-1 মিনিটে বীর্যপাত, দ্রুত বীর্যপাত। আপনি অনেক প্রতিষ্ঠান থেকে ওষুধ খেয়েছেন, কোনোভাবেই ভালো হচ্ছেন না। আমি আপনাকে বলবো, আপনি আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক বাংলাদেশের বোর্ড আছে, অর্থাৎ আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক বোর্ড আছে এবং মেডিকেল কলেজ আছে। আপনি একজন ভালো হাকিম, অর্থাৎ তাদের বয়স কম, একজন ভালো হাকিম যদি দেখাইতে পারেন যারা মেডিকেল কলেজে পড়ালেখা করে এসেছে, তাহলেই আপনার যৌন রোগ ভালো হয়ে যাবে। আপনি ভাবছেন, মনে হয় যে আপনার যৌন সমস্যার ভালো হবে না, এটি আপনার সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আল্লাহ তাআলা এমন কিছু দেয় নেই যার সমস্যার সমাধান না আছে। আল্লাহ তাআলা রোগ দিছে, ওষুধ দিছে, সমস্যা দিছে, সমাধান দিছে, শুধু আপনাকে একটু খুঁজে নিতে হবে। আপনি যদি পাঙাশ মাছের ভিতরে ইলিশের স্বাদ খুঁজেন বা ইলিশের গুণ খুঁজেন, তাহলে তো আপনি ভুল করবেন। আমার এই কথার অর্থ হইল, আমাদের দেশে দেখবেন যে অনেকেই ইউটিউব এবং ফেসবুকে এমন ভিডিও বানায়, বাগানে যায়, আবার ওষুধের গোডাউন নিয়ে বসে, অর্থাৎ এরা ভুয়া চিকিৎসক। এদের টার্গেট থাকে যে মানুষকে কীভাবে লোভনীয় অফার দেওয়া যায়। দেখবেন যে অনেকেই বলে থাকে 3 দিন 7 দিনে যৌন রোগ ভালো হয়, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। কিন্তু মানুষও মাথা মোটা, যে ব্যাপারটা বুঝে না, তারা অল্পতে ভালো হয়ে যাইতে চায়। অল্পতে যা পাবেন তা ভালো না কখনো। তাই আমি আপনাদেরকে বলি, যাদের দীর্ঘদিনের যৌন সমস্যা, অর্থাৎ দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যা ভুগতেছেন, বা আপনি নতুন সমস্যা, দেখা যাচ্ছে আজকে বিয়ে করছেন, 2 দিন হয়ে গেল, আপনি বোরকে যাইতেই পারেন না, গেলেই বীর্য আউট হয়ে যায়। যেমন আমার চেম্বারে কিছু রুগী আসে, বয়স 20, 25, 30, স্যার বিয়ে করছে 1 সপ্তাহ, 3 দিন, 1 মাস, 15 দিন। স্যার একবার সহবাস করলে আর মন চায় না, অর্থাৎ পেনিস আর স্ট্রং হয় না। মন তো সবারই চায়, কিন্তু পেনিস স্ট্রং হয় না। আমি সেই বন্ধু, সেই ভাইদেরকে বলবো, আপনারা আমার প্রতিষ্ঠানে আসুন। আল্লাহর রহমতে আপনার যৌন সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। আপনার প্রশ্ন এখন যে আপনার কাছে এমন কী ওষুধ আছে যে আপনার কাছে গেলে রোগ ভালো হয়ে যাবে? না ভাই, গেলে ভালো হবে না। যদি আমার কথা মতো ওষুধ সেবন করেন, আল্লাহর রহমত আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। কারণ আমরা মেডিকেল কলেজে পড়ালেখা করে এসেছি। তাই একটা কথা বারবার বলি ভাই, রোগ বুঝে শুনে চিকিৎসা দিতে হয়। হালুয়া তো অনেক প্রকার আছে, যেমন অনেক রুগীর যখন বলি যে ভাই আপনার হালুয়া খেতে হবে বা জিরিয়ান পাউডার খেতে হবে, তখন বলে যে স্যার আমি তো অনেক জায়গা থেকে খেয়েছি, কিন্তু আমার তো কোনো উপকার আসে নাই। আমি তাদেরকে বলি, ভাই আপনার রোগটা নির্ণয় করে হালুয়া দিতে হবে। হালুয়ার ভিতরে হাজার হাজার পদ আছে, আপনি তো জানেন না, কারণ আপনি তো ব্যবসা করেন না। এই ব্যবসা যে করে, যে মেডিকেল কলেজে পড়ালেখা করে এসেছে, তারা রুগীর রোগ বুঝে ওষুধ দিতে পারে। তাই আমি আপনাকে বলবো, দয়া করে টাকা পয়সা নষ্ট না করে, সময় নষ্ট না করে আমার প্রতিষ্ঠানে আসুন। আর যদি না আসতে পারেন, বিপিও পার্সেল ওষুধ দিতে পারেন। আমি বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেলে ওষুধ পাঠিয়ে থাকি।